রেশনিং চালু থাকার পরও কমেনি জ্বালানি তেল নিয়ে জনভোগান্তি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে তেল নিতে আসা গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক চালককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন রেশনিং চালু করায় পাম্প মালিকরা চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না। এর সঙ্গে আতঙ্কে সাধারণ মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনতে ভিড় করছেন। এতে গত এক সপ্তাহ ধরে জ্বালানি বিক্রিতে তৈরি হয়েছে অস্থিরতা। তবে জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম সংকট ঠেকাতে রেশনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা কমলে দ্রুতই এই ব্যবস্থা তুলে নেওয়া হতে পারে। এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আশঙ্কা করছে, রেশনিং চালু থাকলে আসন্ন ঈদ যাত্রায় বাড়তে পারে যাত্রীদের দুর্ভোগ এবং পরিবহন ভাড়ায় নৈরাজ্য। এর মধ্যে রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ 5 লিটার জ্বালানি সরবরাহের নির্দেশনা দিয়েছে বিপিসি। অন্যদিকে ডিজেল সরবরাহ কমে যাওয়া চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে চাপ তৈরি হয়েছে। অনেক লাইটার জাহাজ জ্বালানি সংকটে নদীতে আটকে আছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণ নেই। মার্চ মাসে কোনো ঘাটতি নেই এবং বিকল্প উৎস থেকেও তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস থাকলেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ভোগান্তি কমবে কবে, সেই প্রশ্নই এখন সাধারণ মানুষের। নাফিসা সামিয়া, ঢাকা।